কইরা দিছে উলুর ধনি রে শঙ্খ জলার ভিত প্রদীপ নীল তারা সেজে হেলে দুলে তাই সকলি দিচ্ছে উলুর ধনি রে আজু চলিল রে জানি আমি ছেড়া ধারানি রে আজু চলিল রে ভাবি নদী আজু চলিল রে এই যে তোমাদের নৃত্য আসলে খুব ভালো হয়নি তো আমরা বাকি নৃত্য আমরা সুন্দর করে আমরা দর্শন করব রাত্রে মহারাসের সময় হ্যাঁ তোমরা কিন্তু আরো সুন্দর করে সাজিয়ে হ্যাঁ সবাই 1001 টাকা করে নিয়ে আসবা হ্যাঁ আমাকে দিবার জন্য একটু কমে হইলো মনে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো এখন বসো ও বৌদি এই বৌদি এই যে তুমি তো ভালো মন্দ কিছু বললে না ওই যে রাস্তার মধ্যে ওই যে সামনে একটা বন দেখা যাচ্ছে জঙ্গল আছে ওখানে নাকি কি যেন থাকে বলছি হ্যাঁ হ্যাঁ ওখানে বন দেবতা থাকে ও বৌদি হরে কৃষ্ণ শিমুল একটু দক্ষিণা নিয়ে আসো তো ও মাসিরা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেবে 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 ওই বাংলাদেশে এখনো হয়নি তো তোমার টাকাও নেই আচ্ছা শোনো ও মাসিরা এই যে দেখো এখন বৈষ্ণব ব্রাহ্মণের একটু দাম বেড়ে গেছে তারপরে রাস্তাঘাটে গাড়ি টিকিট দাম বেড়ে গেছে তো মোটামুটি কত 2000 করে দিও আজকে সূর্য পূজার পুষ্পাঞ্জলি দিয়ে দেব কত 2000 হায় রে মা কি বলে টাকা নিয়ে আহি নাই দক্ষিণে যাওয়া লাগবে না হরে কৃষ্ণ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ওইদিকে আগে যাও হ্যাঁ দূরে দূরে হ্যাঁ রাস্তা বের করে নাও এই যে ও মাসি অত দাম চোকাচুকি ভালো না তোমরা একটা কাজ করো গোবিন্দ ভজনে আসলে নাকি কিছু ফিরে নিয়ে দেওয়া যায় না তাহলে তোমরা কি করবা এই বাবাদের যত মানি ব্যাগ আছে যা টাকা আছে সব দিয়ে দিবা আর মায়েদের যেগুলো পালস ব্যাগ আছে ভ্যানিটি ব্যাগ আছে ব্যাগ সহ দিয়ে দিবা হ্যাঁ আচ্ছা সব দিয়ে দিবা কিন্তু বেশি বেশি করে দিবা আরে ও বৌদি এই যে ওই বনদেবতা কি করে বনদেবতাটা বলছো ওই বনদেবতাটা কি করে তা জানিস যারে পাইরে তারে ধরে যারে পাইরে তারে ধরে যারে পায় তারেই ধরে বাবা হ্যাঁ যারে পায় তারেই ধরে যারে পাইরে তারে ধরে যারে পাইরে তারে ধরে এই যে বুড়ি ছুরি মানে না রে যারে পাইরে তারে ধরে বুড়ি ছুরি মানে
এই যে এতক্ষণ তো কীর্তন ভালোই হলো, এখন এমন করে কথা বলছে কেন? হ্যাঁ, নেগেটিভ? না না, নেগেটিভ না। বৈষ্ণব পদকর্তা বললেন যারে পায় তারই ধরে, সে বুড়ি ছুরি মানে না রে। একজন ছুরি হইতে বুড়ি পর্যন্ত একাদশী করতেই হবে, গলার মালা থাকতেই হবে, গোবিন্দ ভজন করতেই হবে। এই কথা ঠিক থাকবে তো? গোবিন্দ ভজন করতে হবে। তাই বলছে বুড়ি ছুরি কিচ্ছু মানে না, কৃষ্ণ যাকে ধরে সে কিন্তু মরার আগের দিনও কৃষ্ণ কৃষ্ণ বলে। হ্যাঁ, ওই বলতে বলতে কিন্তু পারে যাবে, তাহলে বুড়ি ছুরি কিচ্ছু বলছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এবার ভালো হয়েছে। তাহলে আমরা কি করব? আমরা এবার গোবিন্দ পূজা মন খোলা ভাবে করব। এবার গোবিন্দ পূজায় যখনই বসছে ঠিক যেন তখনই ওই কুঠিলা বাড়িতে যাইয়া পেঁচ লাগাইয়া দিছি। বাড়িতে যাইয়া বলছে, ওগো আয়ান দাদা, হ্যাঁ, দেখে আসো তোমার রাধা কি করছে। বলে সরস্বতী কুলে ওই যে কালোটা, হ্যাঁ, ওই কালো ছড়াটা, হ্যাঁ, না বললে যা হয়। ওখানে নাকি গোবিন্দ ভজনা করবে ওরা, তাই নাকি? হ্যাঁ, বড় একটা লাঠি নিয়ে তারপরে যাচ্ছে। এইদিকে রাধারানী আসনে বসেই পড়ছে, এইদিকে লক্ষ্য করে দেখে যে হ্যাঁ, আয়ান দাদা লাঠি একটা নিয়ে আসছে। এখন উপায় কি গো? কিছু দোভাষী কথা আছে না? এবার বসেছে আসনে, বসে বলছে কি, শ্যামা মা, শ্যামা মা, বলছে শ্যামা মা, শ্যামা মা। এই যে ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম কি? শ্যামা মা। তাই বলছে শ্যামা মা, শ্যামা মা, বলে শ্যামা মা, শ্যামা মা। ও বাবা, এই কৃষ্ণের আর একটা নাম কি জানি, এত শ্যাম, তাই না? তাই বলছে ও মা, এই যে শ্যাম আমার, আমি শ্যামে, শ্যাম আমার, শ্যামা, শ্যামা মা। ওরে আমি শ্যামে, শ্যামা মা, বলছে শ্যামা মা, শ্যামা মা। এবার আয়ান গিয়ে দেখছে, বাবা আজকে কীর্তনটা খুব ভালো। কেমন ভালো? আমি যার ভজনা করি শ্যামা মায়ের, কৃষ্ণ কি করছেন? বংশীটা এমনি করে ধরে জিহ্বাটা বার করে কালী রূপ ধারণ করেছে। আয়ান গিয়ে দেখে, বাবা রাইধনী, তুমি ভালোই করেছো। আমি যার ভজনা করি তুমিও তারই ভজনাই তো করতেছ। লাঠিটা আমার কৃষ্ণ চরণে অর্পণ করে বলছে, শুধুমাত্র তোমার নয়, এই যে আমিও শ্যামের, এই যে শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার। ওরে আমি শ্যামে, শ্যামা মা, বলছে শ্যামা মা, শ্যামা মা। এই যে আমরা যুগ হয়ে, ও শ্যাম, তোমার পূজা করব। এই যে শ্যাম আমার, আমরা শ্যামে
আমরা যুগল রূপে হরিব তোমার ভজনা করিব বলে শ্যামা মা শ্যামা মা আয়া গোবিন্দ চরণে লাঠিটা অর্পণ করে দি মনে প্রাণে গোবিন্দ চরণে প্রণাম দিয়ে বলছে রাধে তুমি সুন্দর করে পূজা সেরে তুমি বাড়িতে চলে আসবে। এবার কুঠিলা দা বলছে দাদা আরে ওইটা কৃষ্ণ ওই যে কৃষ্ণ ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ আরে ওইটা কৃষ্ণ নয় ওই তো মা ওই যে মায়ের রূপ মূর্তি তো আমি দেখছি তো আমি নিজে চোখে দেখে তো ভুল করি না। হ্যাঁ হায় রে এটা কেমন কথা আরে ছিল কৃষ্ণ হলো কালী আমারে তো ঢেলে কি লাগাইলি বলো রাধা গোবিন্দ প্রেমানন্দে। হ্যাঁ আরে আমি দেখে গেলাম কৃষ্ণ আসে দেখি কালী তো এ কেমন কথা কুঠিলা বলছে দাদা তুমি ভুল করো না আমি দেখে গেলাম ওটা কৃষ্ণ আমি এখনো দেখছি কৃষ্ণ। হ্যাঁ তুই দেখতে পারবি তুই আমার মায়ের রূপ দেখিস না তাই তোর কথা আমি শুনবো না। রাধে তাড়াতাড়ি করে পূজা করে তুমি চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে। রাধে রাধে বাংলা বন্ধ থাকবে সবাই আমার সঙ্গে মন্ত্র বলবা ওম গঙ্গের চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মি সন্নিধিঙ্কুরু ওম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত হবিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সর্বন্ত শুচি ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। যাদের অঙ্গে শুদ্ধ মন্ত্রে জল পড়ে নাই হরে কৃষ্ণ যাদের অঙ্গে শুদ্ধ মন্ত্রের জল পড়ে নাই তারা নদী বা টিউবওয়েল থেকে স্নান করে আসুন। হরে কৃষ্ণ রঞ্জিত দাদা আপনি সামনে সময় 1 মিনিটের মধ্যে হরে কৃষ্ণ।